একদম কম খরচায় ঘরে থাকা জিনিস দিয়ে দই বড়া বানাতে চাও, তাহলে আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না। এই ভিডিওর সমস্ত জিনিস আপনার বাড়িতে রয়েছে, তো দই বড়া বানিয়ে সবাইকে চটপট খুশি করে দাও। তো চলো, প্রথমে আমি 200 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা। তোমরা চাইলে 3-4 ঘন্টা ভেজাতে পারো। তো এটাকে এখন মিক্সারে আমি ভালো করে পেস্ট করে নেবো, যেন মানে তোমরা যতক্ষণ না জল দিতে হয় ততক্ষণ জল দেবে না, একদম জল ছাড়া করলেও ভালো। হালকা নুন, পরিমাণ মতো নুন আর অল্প এই যে বেকিং পাউডারটা দেখে নাও, এই পাউডারটাই তোমরা দেবে। এই বেকিং পাউডারটা অল্প করে সামান্য পরিমাণ দিয়ে ভালো করে একদম ভালো করে মিশিয়ে নেবে। আমার হাতে এক হাতে ফোন বলেই ভালো করে মাখাতে হচ্ছে, তোমরা একদম দারুণ করে নেবে। আর এখানে 250 টক দইতে চিনি আর অল্প নুন দিয়ে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা রেখে দেবে, যেন টক দইয়ের জলটা কেটে যায়। তো জল কেটে গেলে খুবই ভালো হবে। আর এখানে দেখো, একটা বাটিতে জল নেবে, হাতটা ভিজিয়ে ভিজিয়ে আর এই যে যে বিউলির ডালটা পেস্ট করে রেখেছিলে ওইটাকে একদম হালকা গরম তেলে ভালো করে ভাজবে। তো আমার তেলটা থেকে বুঝতেই পারছো এখানে বেশি গরম মানে তেলটা করিনি। আর এরকম কালারিং চলে মানে এরকম কালার চলে আসলে এটাকে তুলে নিয়ে বরফ জলে ভিজিয়ে রাখবে আধা ঘন্টা। তো চলো, এখানে চিলি সসটা কীভাবে বানিয়েছি দেখিনি। এখানে ধনিয়া পাতা রয়েছে, কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি আর অল্প আদা রসুন হালকা নুন দিয়ে পেস্টটা করে নিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে জল থেকে চিপে নিয়ে তুলে নিয়ে রেখে দিয়েছিলাম বড়াগুলো। আর এখানে দেখো টক দইটা আর এই যে সসটা। আর এখানে আমি যে এই সস ব্যবহার করব, টমেটোর সস। তো এখানে চলো, টক দইটা পুরো একদম মাখো মাখো করে দিয়ে দিতে হবে। একদম কিপটামি করলে চলবে না কিন্তু, পুরো একদম মাখো মাখো, যেন না একদম যেন না দেখা যায় দই বড়ার আসল কালার কোনটা। তো ঠিক আছে, এখানে টক দইটা তোমরা যতটা দেবে তত ভালো হবে, কোনো সমস্যা নেই। কম দিলেই সমস্যা, বেশি দিলে কোনো সমস্যা নেই। তারপরে এখানে দিয়ে দিতে হবে মানে ওই যে অনেক রকমের যেগুলো রয়েছে আর কি, আমি যে সসগুলো রেডি করেছি। এখানে আমি কিষান সস ব্যবহার করছি, তোমরাও চাইলেই করতে পারো। অনেকে আবার তেঁতুলের জুস ব্যবহার করে। তো তোমাদের যেটা ভালো মনে হবে সেটা করবে। আমার যদিও এটা মনে হলো, যদিও আমি ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করছি। তো এখানে দেখো, আমি টমেটোর সসও ভালোভাবে দিয়ে দিলাম অনেকটাই। আর তারপরে আমি দেবো এই যে চিলি সসটা আমি বানিয়েছিলাম সেইটা। তো এইটা আমরা ঘরে খাবো, তো ওই জন্য অল্প করেই দিলাম। আর তারপরে এই যে দিলাম ঝুড়ি ভাজা। তো ঝুড়ি ভাজা তো মানে দিতেই হবে, ঝুড়ি ভাজা না দিলে এটা আসবেই না। তো চলো, তোমরাই বলো দেখে লোভ লাগছে হ্যাঁ কি না। তো সত্যি কথা বলতে এত সুন্দর খেতে হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। তোমরাও চাইলে বাড়িতে বানাতে পারো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।